Hi, welcome to this channel. Make a strong foundation of the students. Today we'll do chapter 19 for class 10. Very important chapter. যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাদের তাদের জন্য তাদের চ্যাপ্টার নাম্বার 19 বা যারা অন্য বোর্ডের তাদের জন্য তাদের চ্যাপ্টার নাম্বার আলাদা হতেও পারে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অঙ্ক। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, মানে আমরা বাস্তবে যে সমস্যাগুলো পড়ে যাই বিভিন্ন ঘনবস্তু, যেমন গোলক বা লম্ববৃত্তাকার চোঙ বা লম্ববৃত্তাকার শঙ্কু বা হোয়াট এভার ইট ইজ, আমরা যে মানে কিছু জিনিস আমরা পাই তার আয়তন, ক্ষেত্রফল, বিভিন্ন জিনিস বের করতে হয়। যদি কাঠের গুঁড়িটার আয়তন বের করতে বলে, তাহলে কী করে বার করবো? সেই যে বের করতে বলে ওইগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কী করে বের করবে এগুলো, তারই সমস্যার সমাধান। তো আমরা পরিমিতি ক্লাস 10-এর আমরা পরিমিতির যে অঙ্কগুলো করে এসেছি, এতগুলো চ্যাপ্টার, আয়তঘনক, ঘনক, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, গোলক ইত্যাদি যে চ্যাপ্টারগুলো করে এসেছি, সেইগুলোরই একটা সামারি। এই চ্যাপ্টার নাম হচ্ছে সেইগুলোর একটা সামারি। মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে মিলিয়ে জুলিয়ে এখানে অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক এখানে পাওয়া যাবে। প্রত্যেকটা সূত্র মাথায় রাখতে হবে। তাহলে আমরা যে আগের চ্যাপ্টারগুলো করে এসেছি বা আগের অধ্যায়ে যে অঙ্কগুলো করে এসেছি, সেই অধ্যায়ের অঙ্ক থেকে এখানে সমস্ত অঙ্কের মানে সমস্ত চ্যাপ্টারে অ্যাকচুয়ালি মিক্সচার এখানে দেওয়া আছে। মানে কোনো একটা কাঠের গুঁড়ি, তার পেছন দিকটা এরকম হবে, আবার আগের দিকটা এরকম দেখতে হবে, মানে এইরকম টাইপের এইরকম হবে। তার প্রত্যেকটা সূত্র মনে রাখতে হবে তোমাদেরকে, প্রত্যেকটা ফর্মুলা মাথায় রাখতে হবে, তবে অঙ্কগুলো কিন্তু করা যাবে। কেন এর আগে যতগুলো আমরা চ্যাপ্টার করেছি একই চ্যাপ্টার একই সূত্র, দুটো তিনটে সূত্র নিয়েই সমস্ত পুরো চ্যাপ্টারটা হয়েছে। তো সেখানে একটু ভুলে গেলেও আগে দু পাতা উল্টে আমরা সূত্রগুলো দেখে নিতে পারবো। কিন্তু এখান থেকে আমি 19 নম্বর চ্যাপ্টার করছি, এখানে 5 নম্বর চ্যাপ্টার সূত্র লাগবে। আমি নিশ্চয়ই 5 নম্বর চ্যাপ্টার অবধি সূত্র খুলে লিখবো না। তার মানে তোমাদের যাদের সূত্র মনে থাকে না তাদের কি করা উচিত না, প্রত্যেকটা চ্যাপ্টারে যে মেয়ে সূত্রগুলো আছে সূত্রগুলো একটা খাতায় লিখে রাখা উচিত। যেমন বীজগণিতের সূত্র লিখে রাখতে হয়, সেই রকম পরিমিতির সূত্রগুলো লিখে রাখা উচিত। আর মনে রাখতে পারলে দ্যাট ইজ ভেরি গুড। তাহলে এখানে যে প্রথম অঙ্ক বলছে, 1 দাগের অঙ্ক বলছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার বস্তু রাখা আছে। একটা লোহার বস্তু রাখা আছে, নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ, মানে নিচের অংশ তার মানে একটা লম্বা বৃত্তাকার চোঙ, এইরকম একটা নিরেট রাখা আছে। এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। আমাকে সবসময় মাথায় রাখতে যে ছবিগুলো কী করা, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ মতো, মানে এটা হচ্ছে এটা তার নিচের অংশ, এইটা লম্ববৃত্তাকার চোঙ দেখতে, এবং ওপরের অংশ শঙ্কু বলছে এইখানে ওপরে, মানে এইখানে এটা হচ্ছে দেখতে, এইখানটা দেখতে কেমন শঙ্কু, মানে নিচেরটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আর উপরেরটা হচ্ছে দেখতে শঙ্কুর মতো দেখতে। কারণ এইটা শঙ্কু, এইটা শঙ্কু। তাহলে তার মানে এইটা 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 আর এইটা বোঝা গেল। তাহলে এইরকম ছবি একটা একটা লোহার বস্তু পড়ে আছে বা রাখা আছে। এবারে বলছে যে ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস মানে এইটা হচ্ছে ব্যাস, এইটা হচ্ছে ব্যাস, এইটাও যদি ব্যাস হয়, লম্ববৃত্তাকার চোঙ সবসময় কি বলে বড় মানে সরু হয় না, একই মানে একই ব্যাসের হবে। মানে এইটাও হচ্ছে একই, এইখানে ব্যাস দিয়ে দিয়েছে যে লম্ববৃত্তাকার সঙ্গে ব্যাস হচ্ছে 20 সেমি, আর এইটার যে শঙ্কুর এরও ব্যাস হচ্ছে 20 সেমি। এবার বলছে যে উচ্চতা চোঙাকৃতি, মানে এই যে চোঙ এর উচ্চতা দিয়ে দিচ্ছে, এর হাইটটা যদি আমি এইচ ধরি, বড় এইচ 2.8 মিটার। আর বলছে যে শঙ্কু, মানে এই যে শঙ্কুর যে উচ্চতা, আমি যদি স্মল এইচ ধরি, এই স্মল এইচ দিয়ে দিয়েছে যে 42 সেমি। তারপরে বলছে এক ঘনসেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে এই যে লোহার বস্তু এর ওজন কত, মানে এর ওজন বের করতে বলছে, তার মানে এর আয়তন বের করতে হবে। মানে এই যে পুরো বস্তুটা, এর মোট বস্তুটা আয়তন বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো না, আমি আগে নিচের দিকটা যেমন দেখতে লম্ববৃত্তাকার চোঙ তার আয়তন বের করবো, ওপরের দিকটা যেমন দেখতে লম্ববৃত্তাকার শঙ্কু তার আয়তন বের করবো। সিম্পল অঙ্ক, দুটো আয়তনকে আমি যোগ করে দেবো, তাহলে মোট যে ঘনবস্তুটা পড়ে আছে সেই ঘনবস্তুর আয়তন পেয়ে যাবো, সেখান থেকে আমি কত ওজন সেটা পেয়ে যাব। তাহলে আমাকে কীভাবে লিখতে হবে না, আমাকে আগে লিখতে হবে যে ঘনবস্তুটির, এখানে কিন্তু এই ঘনবস্তুর কোনো নাম নেই, সেই জন্য আমরা লিখছি ঘনবস্তুটির নিচের দিকের আকৃতি লম্ব বৃত্তাকার
চোং, লম্ববৃত্তাকার চোঙের মতো। এরা এখানে বলেই দিয়ে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙের মতো। এখানে বলে দিয়েছে যে নিচের আকৃতি লম্ববৃত্তাকার চোঙের মতো, আমি সেটা লিখছি চোঙের মতো। এবার লিখবো কি না, চোঙের যেমন দিয়েছে আমি সেটা লিখছি, চোঙের ভূমিতলের ব্যাস, আমি বড় ডি করতেছি কারণ আমি দুটো দিন দেওয়া আছে, ইজিক্যাল টু 20 সেমি। এগুলো অতএব ব্যাসার্ধ আমি বড় আর করতেছি, ইজিক্যাল টু 20/2 সেমি ইজিক্যাল টু 10 সেমি। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি। আবার লিখবো যে চোঙের উচ্চতা, আমি বড়, যেহেতু আমি এটা বড় ডি করছি আমি বড় এইচ লিখবো, বড় এইচ ইজিক্যাল টু 2.8 মিটার। আমার এখানে উত্তর কী চেয়েছে না, 1 ঘন সেমি লোহার ওজন, ঘন সেমিতে। তাহলে আমি সমস্ত জিনিসকে একক সেমিতে নিয়ে চলে আসবো, ইজিক্যাল টু 280 সেমি। তাহলে উচ্চতা পেয়ে গেছে, আর ব্যাস দিয়ে ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে আয়তন কি, অতএব চোঙটির অ্যাকচুয়ালি চোঙটি নয়, চোঙাকৃতি অংশের আয়তন ইকুয়াল টু, চোঙের আয়তন কি, আমাকে এইগুলোকে আমাকে মাথায় রাখতে হবে যে চোঙের আয়তন কি না, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার ইন্টু এইচ মানে 280 ইকুয়াল টু, তাহলে আমি যদি এটা কাটাকাটি করি 7 দিয়ে কেটে গেল, 4 7 28 40, তাহলে 4 দুকোণে 8, 4 দুকোণে 8, এখানে 0 দুটো 0 হয়ে গেল, ঘন সেমি। তাহলে চোঙাকৃতি আয়তন আমি আয়তন পেয়ে গেছি। এবার আমাকে মানে শঙ্কুর আকৃতি বের করতে হবে না, শঙ্কু আকৃতির অংশে শঙ্কুর ভূমিতলের ব্যাস, একই ব্যাস তো দিয়ে দিয়েছে, শঙ্কুর ভূমিতলের ব্যাস ইজুকাল টু একই ব্যাপার, এইটাও আমি বড় ছোট দিতে ধরতেছি 20 সেমি। অতএব ব্যাসার্ধ ইজুকাল টু ছোটো আর ইজুকাল টু 10 সেমি, কেন d/2 হয় 10 সেমি। এবং শঙ্কুর উচ্চতা ইজুকাল টু স্মল এইচ ইজুকাল টু 42 সেমি, দিয়ে দিয়েছে এখানে 42 সেমি। অতএব শঙ্কু আকৃতির অংশের আয়তন কত, অতএব শঙ্কু আকৃতির অংশের আয়তন ইজুকাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইটা কিন্তু মাথাতে একটা সূত্র, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে 10 স্কোয়ার, এইচ মানে 42 ইজুকাল টু, তাহলে 7 দিয়ে বার করে 6 7 42, আবার এটা কালে 3 2, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে দুটো 0, এটা ঘন সেমি। তাহলে এইটা হচ্ছে শঙ্কুর আকৃতি অংশের মানে আয়তন, আর আমি আগে পেয়েছি চমাকৃতি অংশের আয়তন পেয়ে গেছি। তাহলে মোট আয়তন কত, অতএব বস্তুটির মোট আয়তন ইজুকাল টু, তাহলে 8800 প্লাস 4400 ঘন সেমি ইজুকাল টু 0.04, আর 4 বার 2 হাতে লেখা, এটাকে 9 ঘন সেমি। তাহলে 92400 ঘন সেমি। এইবার কি বলছে না, এটা তো মোট লোহা, তাহলে লোহার আয়তন পেয়ে গেলাম 1 ঘন সেমি, লোহার ওজন ইজুকাল টু 7.5 গ্রাম। অতএব 92400 ঘন সেমি লোহার ওজন ইজুকাল টু, নিশ্চয়ই বেশি হবে, 7.5 ইন্টু 92400, এটা কি গ্রাম। তাহলে এটাকে কাটাকুটি, এটাকে যদি আমরা গুণ করি, এটা হচ্ছে 693000 গ্রাম ইজুকাল টু 693 কেজি। বুঝে গেল, তাহলে আমরা গ্রাম থেকে কেজি নিয়ে চলে আসলাম। তাহলে মোট যে এখানে বস্তুটা দেওয়া আছে সেই বস্তুটা আয়তন কত, ওজন কত না 693 কেজি। আবার আমরা যদি কুইন্টাল করতে পারি তাহলে 6.93 কুইন্টাল। মানে যেটা খুশি আমি এইটা গ্রামে রাখতে পারি, এখানে কেজিতে উত্তর করতে পারি, আবার কুইন্টালে উত্তর করতে পারি। বুঝে গেল, এইভাবে কিন্তু অঙ্কের কিন্তু করতে হবে, অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হয়। তাহলে প্রথমে দুটো, একটা নিচের অংশ দিয়েছে লম্বের থেকে
লম্ব বৃত্তাকার চোঙ, ওপর অংশ দিয়ে আছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তো আমাকে দুটো আয়তন আলাদা করে বের করতে হবে। দুটো কেন এরকম শঙ্কু আর চোঙ একসঙ্গে তাহলে তার আয়তন কীভাবে বের করতে হয় সেরকম সূত্র আমরা কিছু পড়িনি। তাহলে আগে একটা বের করেছি আয়তন, চোঙের আয়তন, তারপরে শঙ্কুর আয়তন, বা তোমরা আগে শঙ্কুর আয়তন তারপরে চোঙের আয়তন যা হোকভাবে বের করতে পারো, কিন্তু দুটো আয়তনকে আলাদাভাবে বের করতে হবে। দুটো আয়তন আলাদাভাবে বের করে তারপরে দুটো আয়তনকে যোগ করে দিতে হবে। তাহলে এই যে মোট আয়তন পেয়ে যাব, তাহলে সেটা ওই ঘনবস্তুটা আয়তন, তাহলে সেই ঘনবস্তু আয়তন পেয়ে গেলাম, মানে লোহার আয়তন পেয়ে গেলাম। লোহার আয়তন পেয়ে যাওয়া মানে এইবার আমরা এক ঘন সেমি লোহার ওজন সমান 100 গ্রাম, তাহলে এইটা মোট আয়তনে কত ওজন পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ভেরি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, নিজেদের শেখার জন্য আবার বা পরীক্ষার সময় কিন্তু এটা এই ধরনের অঙ্কই বেশিরভাগ সময় আসে। তো এবার চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙের ভূমিতলে ব্যাস বের করতে বলছে। তাহলে এখানে বলছে একটা শঙ্কু দিয়েছে, আমি তাহলে বেশ আগে আমি শঙ্কু ছবি আঁকতেছি। এটা শঙ্কুর ছবি, এটা শঙ্কুর ছবি। শঙ্কুর বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কু, তার উচ্চতা মানে এখান থেকে এটা ধরি, এইটা শঙ্কু আমি প্রথমে বড়ই ধরছি, এটা উচ্চতা বলছে 20 সেমি। আমি যেমন করে লিখছি পরীক্ষাতে কিন্তু এগুলো লিখবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা, বুঝতে সুবিধা। আর তির্যক উচ্চতা এল, এইটা এল ইজ ইকুয়াল টু 25 সেমি। এবার বলছে সমান আয়তন বিশিষ্ট একটা চোঙ আছে, বাহ ভেরি গুড, এটা চোঙ। এবারে বলছি কিনা এদের আয়তনটাকে সমান, তাহলে যেমন তেমন বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে আর, এটা এইচ, আমাদের উচ্চতা দিয়ে দিচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 15 সেমি, তাহলে আর ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে একইভাবে এর আয়তন বের করবো, এরও আয়তন বের করবো। আমি মনে করছি এটা আর, তাহলে এর আয়তন সমান হবে, সেখান থেকে আমি আর এর মান পেয়ে যাবো। বুঝে গেল, খুবই সহজ অঙ্ক কিন্তু। তাহলে আমি কি লিখবো না, লম্ব বৃত্তাকার চোঙের, এখানে যেমন দিচ্ছি তেমন লিখতেছি, চোঙের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 20 সেমি। আবার তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু 25 সেমি। আয়তন মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ, আর বের করতে হবে। তাহলে আমি আগে আর বের করবো, তাহলে এটা বড় আর যদি, তাহলে আর ইজ ইকুয়াল টু হোয়াট। অতএব চোঙের, চোঙ না, এটা শঙ্কু হবে, এটা আমরা শঙ্কু অঙ্ক করছি আগে। তো শঙ্কুর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল কি হয়, এটা ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এখানে সূত্র। তাহলে √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। যাদের যদি মনে না থাকে কীভাবে করবো, তাহলে সিম্পল অঙ্ক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দেবো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, 25 প্লাস 20 ইন্টু 25 মাইনাস 20 ইজ ইকুয়াল টু, তাহলে কত হলো না 25 মানে 45 ইন্টু 5। এবার আমি ভেঙে দেবো, 45 মানে কত 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, এখান থেকে বের করে নেবো। তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে যাবে, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, মানে 15। তাহলে এত সেমি। আমি তাহলে এর ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবারে বের করবো আয়তন। অতএব শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, আমি এখানে কিন্তু সিস্টেম আছে 1/3 ইন্টু পাই ইন্টু আর এর মান যেটা হচ্ছে সেটা বের করতে হবে, 15 স্কোয়ার ইন্টু এইচ মানে 20। আমি আর ক্যালকুলেশন করছি না, তার কারণ আমি আগেরটাও ক্যালকুলেশন করবো, সেদিকে সমান করবো, সেখানে আমার পাই আমার কেটে যাবে, এটা কিন্তু মাথা রাখতে হবে। এইবারে লিখবো না, আবার লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 15 সেমি। না মনে করি ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব চোঙটির আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান নেই, ভেরি গুড, ইন্টু এইচ মানে 15।
এটা ঘন সেমি, এটাও ঘন সেমি। এখানে বলছে সমান আয়তন বিশিষ্ট, আয়তন সমান, যেহেতু লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ইকুয়াল টু কি, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এখানে বলে দিয়েছে। অতএব তাহলে লম্ব বৃত্তাকার চোঙ মানে কি, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 15 ইকুয়াল টু, সেটা কি 1/3 ইন্টু পাই ইন্টু 15 স্কোয়ার ইন্টু 20। না, বোঝা গেল না। আমি কেন এটা আগে নিলাম, কারণ আমার যেহেতু আর এর মানটা আমাকে বের করতে হবে এখান থেকে। বা আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা দেখো মানে এটা টোটাল 3 আছে, তাহলে 1 ইন্টু পাই ইন্টু 15 স্কোয়ার ইন্টু 20 ডিভাইডেড বাই 3 ইন্টু, এখানে পাই হয়ে গেল ইন্টু 15। তাহলে 15 এর যদি কাটি, পাই পাই কেটে গেল, তাহলে এখানে এটাকে যদি আমরা সরল করি, 1 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 3 ইন্টু 15, তাহলে 15 15 কেটে গেল, 3 দিয়ে 5 কেটে যাবে, তাহলে 5 কুড়ি 100, সরি 5 কুড়ি 100। অতএব আর ইকুয়াল টু 10 সেমি। আর এর মান 10 পেয়ে গেলাম। যেহেতু ব্যাস বের করতে, অতএব ডি ইকুয়াল টু 2r ইকুয়াল টু 2 ইন্টু 10 ইকুয়াল টু 20 সেমি। বোঝা গেল? তাহলে ব্যাস চেয়েছে আমাকে, ব্যাসার্ধ যায়নি, ব্যাস চেয়েছে, ভূমিতলে ব্যাস। ডি ইকুয়াল টু হোয়াট, ডি ইকুয়াল টু 2r, ডি ইকুয়াল টু 2 ইন্টু 10 ইকুয়াল টু 20 সেমি। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই সহজ আর সহজ অঙ্ক। যারা অঙ্কগুলো করতে পারবে তাদের জন্য ভেরি গুড। যদি না করতে পারবে তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আবার প্র্যাকটিস করে কিন্তু অঙ্কগুলো করা কোনো ব্যাপার নয়। তাহলে এরপর অঙ্ক চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমার খুবই সহজ অঙ্ক কিন্তু কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 বলছে 20 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চমাকৃতি পাত্রে কিছুটা জল আছে। বাহ, ভেরি গুড। তাহলে একটা আমাকে যেমন বলেছি আমি যেমন ছবি আঁকবো তেমন আমি ছবি না এঁকতেছি। বলছে 24 সেমি ব্যাস বিশিষ্ট, মানে এইটা ডি ইকুয়াল টু 24 সেমি। একটি ব্যাস আছে, ভূমিতলে ব্যাসে কিছুটা জল আছে, এবং 6 সেমি দৈর্ঘ্যে ভূমিতলে ব্যাস ও 4 সেমি দৈর্ঘ্যে 4 সেমি উচ্চতা বিশিষ্ট 7টি নিচে শঙ্কু। আবার শঙ্কু বলেছে, আমি শঙ্কুর ছবি আঁকতেছি। এখানে কি বলছে না, এর যে ব্যাস, এর ডি ইকুয়াল টু 6 সেমি, এর উচ্চতা এইচ ইকুয়াল টু 4 সেমি। এরকম করে কি 60খানা শঙ্কু, সেখানে 60খানা শঙ্কু এই চোঙের লম্ব বৃত্তাকার চোঙের ভিতরে দেবে, মানে জল। আমি মনে করছি এতখানি জল আছে, আমি জানি না কত জল, আমি মনে করছি এতটা জল আছে। তাহলে এখানে জলের এতটা হাইট, মনে করছি জল হাইট ইকুয়াল টু 8 সেমি। এবার কি বলছে না, এইগুলো যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, ডেফিনেটলি জলের উচ্চতা বেড়ে যাবে। তো আমি মনে করছি জলের উচ্চতা এতখানি চলে এসছে, মানে এইটা, এই যে উচ্চতা এটা 1 সেমি বেড়ে গেছে। তাহলে এইবার বের করতে বলছে তাহলে জল কতটা বেড়েছে, মানে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পেয়েছে, বেড়েছে। তাহলে আমাকে কী বের করতে হবে না, আগে যে জল থাকাকালীন এর আয়তন বের করব। তাহলে আমি সেখান থেকে একটা এইচতে একটা মানে সমীকরণ পেয়ে যাব। এইবারে এই শঙ্কুগুলোর আয়তন বের করব। তাহলে সেই শঙ্কুগুলো আয়তন দেওয়ার পরে, তাহলে শঙ্কু যদি আয়তন ঢেলে দিই এখানে, তাহলে শঙ্কুর আয়তন ঢেলে দিলে আমরা শঙ্কুর আয়তন পেয়ে যাব। সে শঙ্কুর আয়তন ঢাললে জলের উচ্চতা বেড়ে যাবে। তাহলে এই জলের উচ্চতা এতখানি নিয়ে মোট কত আয়তন পেয়ে যাব। তাহলে এই যে এতটা মোট আয়তন, এটা ইকুয়াল কত না, এইটা প্লাস শঙ্কু, কেন এই যে প্রথমে যতটা ছিল এই আয়তনটা প্লাস শঙ্কুর আয়তন হয়ে গিয়ে এখন জলে আয়তন এতটা এসে গেছে, কেন এটা শঙ্কু তো ডুবে গেছে, তো জল উপর দিকে উঠে গেছে। তাহলে এতক্ষণ তাহলে এই যে এক্সট্রা এই আয়তনটা, এইটা মানে কি না, পুরোটা থেকে আমাকে তাহলে বাদ দিতে হবে, বা নিচে যতটুকু জল ছিল তার থেকে শঙ্কুরা যোগ করতে হবে, যোগ করলে তাহলে পুরোটা পেয়ে যাবো। তাহলে আমি কীভাবে করছি দেখো, যেমন ছবি আঁকছি কিন্তু এরকম ছবি আঁকতে হবে। লম্ববৃত্তাকার চোঙের, প্রথমে লম্ববৃত্তাকার চোঙ বলছে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাস আমি বড় ডি ধরছি ইকুয়াল টু 24 সেমি।
অতএব ব্যাসার্ধ বড় আর ইকুয়াল টু 12 সেমি। প্রত্যেকবার দেখাতে হবে তার কোনো মানে d/2 বা 24/2, আমি নিজে থেকে লিখলেও লিখতে পারি, কিন্তু ভুল নাই। 12 সেমি। মনে করি জল আছে বা জলের উচ্চতা ইকুয়াল টু 8 সেমি। আমি 8 সেমি জলের উচ্চতা মনে করছি, তাহলে আয়তন কত এখন? অতএব জলের আয়তন ইকুয়াল টু, তাহলে যেমন সূত্র পাই আর স্কোয়ার এইচ, না বোঝা গেল না, ইকুয়াল টু পাই ইন্টু, আমি আর পায়ের মান বসাচ্ছি না তার কারণ আমাকে এখন অনেক অঙ্ক করতে হবে, সেখানে পাই আসবে, পাই ইন্টু আর স্কোয়ার মানে 12 স্কোয়ার ইন্টু এইচ মানে এইচ ঘন সেমি। আমি জলের আয়তন পেয়ে গেলাম। এইবারে আমি শঙ্কুগুলো আয়তন বের করবো। শঙ্কুর আয়তন কত? না একটি শঙ্কুর, প্রথমে লিখছি শুধু শঙ্কুর ব্যাস ডি ইকুয়াল টু 6 সেমি। তাহলে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ স্মল আর ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3 সেমি। এবারে উচ্চতা কত? না শঙ্কুর উচ্চতা এইচ ইকুয়াল টু 4 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কত? অতএব একটি শঙ্কুর আয়তন, আমি একটি বার করছি আগে, একটি শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে 4 ইকুয়াল টু 1/3, তাহলে এখানে 3 কেটে যাবে, ইজ টু পাই ইন্টু 3 ইন্টু 4 ঘন সেমি। বুঝে গেল? এটা হচ্ছে একখানার আয়তন। অতএব 60 আয়তন, তাহলে 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4 ঘন সেমি। তাহলে 60টা আয়তন পেয়ে গেছি। এইবারে কি করব না জলে ফেলে দিছি, তাহলে জল উচ্চতা বেড়ে যাবে। যদি শঙ্কুগুলিকে চোঙের জলে নিমজ্জিত করা হয় তাহলে জলের উচ্চতা 1 সেমি বেড়ে যায়, এটা আমি মনে করি। অতএব এখন জলের উচ্চতা কত? আগে ছিল আমি এইচ প্লাস এক্স সেমি, বুঝে গেল? আমি আগে ছিল এইচ, এখন এক্স, তাহলে এইচ প্লাস এক্স হয়ে যাবে। এখন তাহলে আয়তন কত? অতএব এখন জলের আয়তন ইকুয়াল টু একই সূত্র পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই ইন্টু আর মানে যেমন যেটা আছে সেটাই 12 স্কোয়ার ইন্টু এইচ মানে কত? না এইচ প্লাস এক্স ঘন সেমি। বুঝে গেল? তাহলে এই যে ঘন সেমিটা যে হয়েছে এটা কোথা থেকে হয়েছে? না তার মানে এখন এইটা মানে শঙ্কুর আগে যে জলটা ছিল তার আয়তন প্লাস আগে যে জল ছিল তার আয়তন, আর তার সঙ্গে কি না যে শঙ্কু ছিল ছোট তার আয়তন। অতএব শর্তানুসারে পাই, আমি আর লিখছি না অতখানি, শর্তানুসারে পাই। তাহলে আমি এইটা থেকে কি করব না যদি আগের জলটা বাদ দিয়ে দিই তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে না? বোঝা গেল না? শর্তানুসারে পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ প্লাস এক্স মাইনাস পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু আগে যে কত ছিল এইচ ছিল ইন্টু এইচ ইকুয়াল টু শঙ্কুর আয়তন 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4। এখান থেকে আমি যদি পাই 12 স্কোয়ার কমন দিয়ে দিই, পাই ইন্টু 12 স্কোয়ার কমন দিলে তাহলে কত হবে? এইচ প্লাস এক্স মাইনাস এইচ ইকুয়াল টু 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4, বা এখানে এইচ কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু এটা নিচে চলে আসবে 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4 ডিভাইডেড বাই কত? পাই ইন্টু 12 স্কোয়ার মানে 12 ইন্টু 4, 12 ইন্টু 12, তাহলে পাই কেটে গেল, 3 দিয়ে কেটে গেল 4, 4 কেটে গেল 5 কেটে গেল ইকুয়াল টু 5, তাহলে এক্স সমান 5 সেমি। অতএব তাহলে জলের আয়তন কত বেড়ে যাবে? এক্সটা কি না এক্সটা আমি ধরেছিলাম জলের উচ্চতা বাড়বে, অতএব জলের উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। বুঝে গেলাম? খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। আমি এইটা কেন বিয়োগ করলাম? আমি এইটা সমান এইটা প্লাস এটা করবো,
তার মানে এইটাকে আমি এদিকে নিয়ে আসলে কী হবে, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু এইটা, এটা আমাকে বুঝতে হবে। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।